আজকের ভিডিওর আলোচ্য বিষয় সংযুক্ত বর্ণ দ্বিতীয় পর্ব। চলো শুরু করি। মধ্যাহ্ন ফলাযোগে কেমন? প্রথমে আছে মধ্যাহ্নয় ঠয়। মধ্যাহ্নয় ঠয় কেমন লিখব? মধ্যাহ্ন লিখব, তার পাশেই ঠ লিখে দেবো। মধ্যাহ্নয় ঠয়। মধ্যাহ্নয় ঠয় দিয়ে শব্দ হলো ক। মধ্যাহ্নয় ঠয় কণ্ঠ। তারপরে আসছে মধ্যাহ্নয় ডয়। মধ্যাহ্নয় ডয় কেমন লিখব? মধ্যাহ্ন লিখব, তার পাশে ড লিখে দেবো। মধ্যাহ্নয় ডয়। মধ্যাহ্নয় ডয় দিয়ে শব্দ হচ্ছে অন্ডজ, মানে ডিম। অ মধ্যাহ্নয় ডয় বর্গের জ বিসর্গ, অন্ডজ। তারপরে আসছে মধ্যাহ্নয় নয়। মধ্যাহ্নয় নয় কেমন লিখব? এই একটা লিখব, আবার এই একটা লিখব, এটা দাগ দিল। মধ্যাহ্নয় নয়। মধ্যাহ্নয় নয় দিয়ে শব্দ হলো বিষণ্ণ। বয়হস্যি মধ্যাহ্নস্য মধ্যাহ্নয় নয় বিষণ্ণ বিসর্গ। তারপরে আসছে মধ্যাহ্নস্বয় নয়। মধ্যাহ্নস্বয় নয় কেমন লিখব? মধ্যাহ্নস্ব লিখবো, তার পাশে এইটা দেবো, এইটা, আর এই পেটটা কেটে দেবো। এটা হলো মধ্যাহ্নস্বয় নয়। মধ্যাহ্নস্বয় নয় দিয়ে শব্দ হচ্ছে কৃষ্ণ। কয়রি মধ্যাহ্নস্বয় নয় বিসর্গ, কৃষ্ণ। এরপরে একটা মজার জিনিস দেখো, হয় মধ্যাহ্ন। এটা কিন্তু হয় নয়। হয় নয় বললে দু রকম বোঝাবে। এই হয় নয়, এটা হচ্ছে হয় মধ্যাহ্ন। তো হয় মধ্যাহ্নটায় আমরা কেমন লিখব? আমরা যেরকম হ লিখি সেরকম জাস্ট লিখে নেব। হ লেখার পরে এইখানের থেকে মধ্যাহ্নটা জুড়ে দেবো। এটা হলো হয় মধ্যাহ্ন। হয় মধ্যাহ্ন দিয়ে শব্দ হচ্ছে অপরাহ্ন। অ প রয়াকার হয় মধ্যাহ্ন বিসর্গ, অপরাহ্ন। আরেকটা শব্দ আমি নিচে লিখছি, দেখো, মধ্যাহ্নম। ম ধয় জফলা আকার হয় নয় ময় হসন্ত। একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমরা হয় মধ্যাহ্ন লিখলাম তখন মধ্যাহ্ন যেরকম হয় সেরকম লিখলাম, কিন্তু এখানে কিন্তু মধ্যাহ্ন লিখেনি, এখানে লিখেছি অ্যাকচুয়ালি দন্তান্ন। তাহলে এটা হয় মধ্যাহ্ন দিয়ে শব্দ হলো অপরাহ্ন, কিন্তু মধ্যাহ্নম যখন দেবে হয়তো কথা মানে শুনতে একই রকমই লাগছে, এটাও হয় নয় এটাও হয় নয়, কিন্তু দেখতে আলাদা। এইটা হলো হয় দন্তান্ন। এটাকে হচ্ছে হয় দন্তান্ন। উপরেরটা হলো হয় মধ্যাহ্ন আর এটা হলো হয় দন্তান্ন। তারপরে আসছে ক্ষিয়য় মধ্যাহ্ন। ক্ষিয়য় মধ্যাহ্ন কেমন হবে? ক্ষিয়য় মধ্যাহ্ন হবে, ক্ষিয় আমরা কেমন লিখি সংস্কৃতে? এই দাগ দেই, এই দিয়ে এই হচ্ছে ক্ষিয়। ক্ষিয় হয়ে গেল, সরি, এই দাগটা পাশের ওই দাগটা হবে না। প্রথমে আগে মধ্যাহ্নটা লিখে নেব, নিয়ে তারপরে এইখান থেকে এই করে দেবো। এইটা হলো ক্ষিয়য় মধ্যাহ্ন। ক্ষিয়য় মধ্যাহ্ন দিয়ে শব্দ হচ্ছে তীক্ষ্ণ। তয় দীর্ঘি ক্ষিয়য় মধ্যাহ্নয় বিসর্গ, তীক্ষ্ণ। এরপরে আসছে দন্তান্ন ফলাযোগে। দন্তান্ন ফলাযোগে প্রথমে আছে গয় নয়। গয় নয় কেমন লিখব? গ লিখব, তার পাশে দন্তান্ন লিখব, গয় নয়। গয় নয় দিয়ে শব্দ হচ্ছে অগ্নি। অ গয় নয় হস্যি বিসর্গ, অগ্নি। তারপরে আসছে তয় নয়। তয় নয় কেমন লিখব? ত লিখব হাফ, এই পিছন দিয়েই আবার দন্তান্নটা জুড়ে দেবো। এটা হলো তয় নয়। তয় নয় দিয়ে শব্দ হচ্ছে যত্নম। জ তয় নয় ময় হসন্ত, যত্নম।
এবারে দন্তান নয় নয়। দন্তান নয় নয় কেমন লিখবো? দন্তান্ন লিখবো। তার পাশে আবার এটা দন্তান্ন লিখে দেবো, দন্তান নয় নয়। দন্তান নয় নয় দিয়ে শব্দ হচ্ছে অন্নম। অ দন্তান নয় নয় ময় হসন্ত, অন্নম। তারপরে আসছে তালবস্যয় নয়। তালবস্যয় নয় কেমন লিখবো? এই তালবস্য লিখলাম, লিখে পাশে দন্তান্ন লিখে দেবো। এটা হলো তালবস্যয় নয়। তালবস্যয় নয় দিয়ে শব্দ হলো প্রশ্ন। পয়রা ফলা তালবস্যয় নয় বিসর্গ, প্রশ্ন। এরপরে আসছে দন্তস্বয় নয়। দন্তস্বয় নয় কেমন লিখবো? দন্তস্ব লিখবো হাফ, তারপরে পাশে দন্তান্ন লিখে দেবো। দন্তস্বয় নয় দিয়ে শব্দ হচ্ছে স্নানম। দন্তস্বয় নয় আকার, দন্তান্ন ময় হসন্ত, স্নানম। আর হয় নয়টা তো আগেই বলে দিলাম। আর একটা শব্দ তাহলে বলে দিই, সেটা হলো হয় নয় দিয়ে পরান্নম। প রয়াকার, হয় দন্তান্ন ময় হসন্ত। এই হয় নয়টা কিন্তু খুব খেয়াল করবে, কারণ একটা হচ্ছে হয় দন্তান্ন আর একটা হয় মূর্ধন্য। দুটোর উচ্চারণ একই কিন্তু দেখতে আলাদা। কয়ময় কেমন লিখবো? ক লিখবো, তার পাশেই ম লিখে দেবো। এটা হচ্ছে কয়ময়। কয়ময় দিয়ে শব্দ হলো রুক্মিণী। রয় হস্যু কয়ময় হস্যি, মূর্ধন্যয় দীর্ঘী, রুক্মিণী। এরপরে আসছে গয়ময়। গয়ময় কেমন লিখবো? গ লিখবো, তার পাশে ম লিখে দেবো। গয়ময়। গয়ময় দিয়ে শব্দ হলো বাগ্মী। বয়াকার গয়ময় দীর্ঘী, বাগ্মী। বাগ্মী মানে হলো বক্তা। এরপরে আসছে তয়ময়। তয়ময় কেমন লিখবো? হাফ লিখবো ত, তারপরে ম জুড়ে দেবো। এটা হলো তয়ময়। তয়ময় দিয়ে শব্দ হলো আত্মীয়। আ তয়ময় দীর্ঘী, অন্তস্থ বিসর্গ। তারপরে আসছে লয়ময়। লয়ময় কেমন লিখবো? ল হাফ লিখবো, লিখে ম জুড়ে দেবো। এটা হলো লয়ময়। লয়ময়টা দিয়ে যে শব্দ হবে সেটা হচ্ছে গুল্ম। গয় হস্যু লয়ময় বিসর্গ, গুল্ম। এবারে আসছে তালবস্যময়। তালবস্যময় কেমন লিখবো? তালবস্য লিখবো, তার পাশে ম লিখে দেবো। এটা হলো তালবস্যময়। তালবস্যময় দিয়ে শব্দ হলো শ্মশানম, শ্মশান যেটা আর কি। তালবস্যময়, তালবস্যয় আকার, দন্তান্ন ময় হসন্ত, শ্মশানম। তারপরে আসছে দয়ময়। দয়ময় কেমন লিখবো? দয়ময়টা দেখো, খেয়াল করো কেমন ভাবে হবে। এই যে আমরা দ লিখলাম, এই যে দটা, এই দাগটা এখানে শেষ হলো, এইটা দিয়েই আবার ম উঠে যাবে। এটা হলো দয়ময়। দয়ময় দিয়ে শব্দ হচ্ছে পদ্মম। প দয়ময় ময় হসন্ত, পদ্মম। তারপরে আসছে দন্তান্নয়ময়। দন্তান্নয়ময় কেমন লিখবো? দন্তান্ন হাফ লিখবো, তারপরে ম লিখে দেবো, দন্তান্নয়ময়। দন্তান্নয়ময় দিয়ে শব্দ হলো দন্তস্ব, দন্তান্নয়ময় আকার, গয়রেফ ময় হসন্ত, সন্মার্গম। এবার সবশেষে যেটা আছে সেটা হলো রেফ যোগে। প্রথমে আছে কয়রেফ। বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমরা সব সংযুক্ত বর্ণগুলো পাশাপাশি করছিলাম। এবারে আমরা যেটা দেখবো সবগুলোই হবে ওপরে, উপরে হবে সব।
প্রথমে আছে কয়রেফ। কয়রেফ কেমন লিখবো? এই ক লিখবো, মাথায় এইভাবে রেফ দিয়ে দেবো, এটা হলো কয়রেফ। কয়রেফ দিয়ে শব্দ হচ্ছে তর্ক, ত কয়রেফ বিসর্গ। এরপরে আসছে চয়রেফ। চয়রেফ কেমন লিখবো? চ লিখবো, লিখে রেফ দিয়ে দেবো, এটা হলো চয়রেফ। এই রেফ যুক্ত শব্দে সব ওয়ার্ডগুলো মানে সব বর্ণগুলো একদম মূল বর্ণ যেমন তেমনই হবে, শুধু মাথায় এই দাগটা হয়ে যাবে, এইগুলো রেফ হয়ে যাবে। চয়রেফ দিয়ে শব্দ হলো অর্চনা, অ চয়রেফ দন্তান্নয় আকার, অর্চনা। তারপরে আসছে দয়রেফ। দয়রেফটা কেমন হবে? দ লিখে দেবো, মাথায় রেফ দিয়ে দেবো, এটা হলো দয়রেফ। দয়রেফ দিয়ে শব্দ হলো কর্দম, ক দয়রেফ ময় বিসর্গ, মানে হলো কাদা। এরপর আসছে তয়রেফ। তয়রেফ কেমন লিখবো? ত লিখবো, মাথায় রেফ দিয়ে দেবো, এটা হলো তয়রেফ। তয়রেফ দিয়ে শব্দ হচ্ছে কর্তা, ক তয়রেফ আকার বিসর্গ, কর্তা। তারপরে আসছে পয়রেফ। পয়রেফ কেমন লিখবো? প লিখে মাথায় দিয়ে দেবো পয়রেফ। পয়রেফ দিয়ে শব্দ হচ্ছে অর্পণম, অ পয়রেফ মূর্ধন্য ময় হসন্ত, অর্পণম। এরপরে কি আসছে? বর্গের জয়রেফ। বর্গের জয়রেফ কেমন লিখবো? বর্গের জ লিখে রেফ দিয়ে দেবো। বর্গের জয়রেফ দিয়ে শব্দ হলো বর্জনম, বর্গের জয়রেফ দন্তান্ন ময় হসন্ত। এরপর কি আসছে? মধ্যাহ্নয় রেফ। মধ্যাহ্নয় রেফ কেমন লিখবো? মধ্যাহ্ন লিখে মাথায় দিয়ে দেবো মধ্যাহ্নয় রেফ। মধ্যাহ্নয় রেফ দিয়ে শব্দ হলো বর্ণনম, ব মধ্যাহ্নয় রেফ দন্তান্ন ময় হসন্ত, মানে বর্ণনা করা যেটা। বয়রেফ আছে। এরপরে বয়রেফ কেমন লিখবো? ব লিখে রেফ দিয়ে দেব। বয়রেফ দিয়ে শব্দ হলো পর্বত, পর্বত, প বয়রেফ তয় বিসর্গ, পর্বত। সবশেষে যেটা সেটা হলো ময়রেফ। ময়রেফ কেমন লিখবো? ম লিখে রেফ দিয়ে দেব। ময়রেফ দিয়ে শব্দ হলো ধর্ম, ধ ময়রেফ বিসর্গ। তো বন্ধুরা, এই ছিল আজকে সংযুক্ত বর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সংযুক্ত বর্ণ কিভাবে লিখতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানিও, এবং ভিডিওটি পারলে শেয়ার করে দিও, যাতে তোমার অন্য বন্ধুরা ভিডিওটি দেখে সাহায্য পায়। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে যেন ভুলো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন বিষয় তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।